আজকে আমি আপনাদেরকে মার্কেটিং চ্যানেল বা মার্কেটিং মিডিয়ামের সাথে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান। তিন ধরনের মার্কেটিং মিডিয়াম বা মার্কেটিং চ্যানেল আছে। একটা হচ্ছে পেইড মিডিয়া, দুই নম্বর হচ্ছে আর্ন মিডিয়া, তিন নম্বর হচ্ছে ওন মিডিয়া। পেইড মিডিয়া হচ্ছে ওই সমস্ত মিডিয়া যেগুলোর মাধ্যমে আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি। উদাহরণস্বরূপ আপনার ফেসবুকে অ্যাড রান করি, সবাই আমরা অ্যাড রান করি। এরকম গুগল অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, ওইগুলো কিন্তু পেইড মিডিয়া। ঠিক আছে, আমরা অনেকেই কিন্তু ওইগুলোতে কাজ করি। তো এগুলো হচ্ছে পেইড মিডিয়া। তারপর হচ্ছে আর্ন মিডিয়া। আর্ন মিডিয়া হচ্ছে ওই সমস্ত মিডিয়া যেখানে আপনি কন্টেন্ট তৈরি করে রাখেন, যখন মানুষের প্রয়োজন হয় তখন সে আপনাকে খুঁজে পাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমাদের যে ইউটিউব চ্যানেলটা, যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি, এটা কিন্তু একটা আর্ন মিডিয়া। কেন? এখানে আমরা ভিডিও রেডি করে রিলেভেন্ট আমরা কন্টিনিউ ভিডিও পাবলিশ করে যাচ্ছি। যখনই মানুষ গুগলে এসে বা ইউটিউবে এসে সার্চ করতেছে, যদি রিলেভেন্সি মিলে তাহলে ইউটিউব আমাদের এই ভিডিওটা দেখাচ্ছে। ঠিক আছে, কেউ আমাদের চ্যানেলে আসলো, সে ভিডিও দেখলো, কনজিউম করলো, সে আমাদের সাথে এঙ্গেজ হইলো। ঠিক আছে, আপনাদের কথা বলতেছি, বা সাবস্ক্রাইব করলেন। ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি হলো, আমরা আর্ন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আর্ন মিডিয়া। তো এরকম ইউটিউব চ্যানেল এভাবে আর্ন মিডিয়া হিসেবে কাজ করে। তারপর হচ্ছে যে ফেসবুকের যে গ্রুপগুলো আছে, ফেসবুকে আপনি নিজে একটা গ্রুপ তৈরি করতে পারেন, বা অন্য গ্রুপে গিয়ে আপনি এভাবে ভ্যালুয়েট করে রাখতে পারেন। সেক্ষেত্রে মানুষ যখন কনজিউম করবে আস্তে আস্তে আপনার দিকে ধাবিত হবে। ঠিক আছে, তো এরকম ফেসবুক গ্রুপ গুলোও ভ্যালুয়েট করা যায়। এগুলো হচ্ছে আর্ন মিডিয়া। তারপর হচ্ছে যে ওন মিডিয়া। ওন মিডিয়া হচ্ছে ওই সমস্ত মিডিয়া যেগুলা হচ্ছে যে আপনি নিজে ক্রিয়েট করেন, যেখানে আপনার নিজের 100% অথরিটি, 100% কন্ট্রোল আছে, নিজের কন্ট্রোলিং এ জিনিসটা কাজ করে। সেটা কিরকম? ধরেন আপনি আপনার ওয়েবসাইট তৈরি করলেন, সেই ওয়েবসাইটে আপনি হচ্ছে যে ব্লগ পোস্ট পাবলিশ করেন, পাবলিশ করে সেগুলোকে এসইও করে র্যাঙ্ক করালেন। ঠিক আছে, তো এটা কিন্তু নিজের একটা ওন মিডিয়া। আর চাইলে আরো এভাবে ইয়ে করতে পারি, আমি মোবাইল নাম্বার কালেক্ট করতে পারি, কালেক্ট করে আমি এসএমএস মার্কেটিং করতে পারি। এখন আমার ফেসবুক পেজ ব্যান হয়ে যেতে পারে, ফেসবুক গ্রুপ চলে যেতে পারে, আমার অ্যাড অ্যাকাউন্ট চলে যেতে পারে, আমার ইউটিউব চ্যানেল চলে যেতে পারে, দুনিয়ার সবকিছু চলে যেতে পারে, কারণ ওইগুলার কন্ট্রোল আমার হাতে নাই। কিন্তু আমার যে ওন মিডিয়া, আমি যে মোবাইল নাম্বার গুলো কালেক্ট করলাম, এগুলো কিন্তু আমার ওন মিডিয়া। এদের কাছে কিন্তু যে কোনো সময় মেসেজ পাঠাতে পারি, যে মোবাইল নাম্বার গুলো আমি কালেক্ট করলাম। তো এরকম আরো একটা ওন মিডিয়া হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল কালেক্ট করলে ওই ইমেলে কিন্তু আমরা বিভিন্ন সময় মেইল করতে পারি। এইগুলো কিন্তু আমাদের ওন মিডিয়া। এখন কোন সময় আসলে কোনটা করা দরকার, নাকি একই সাথে সবগুলো করা দরকার, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কনফিউজ থাকি। চলুন এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিই। আমরা যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, ই কমার্স বিজনেস যারা করেন, অনেক ছোট একটা বাজেট নিয়ে শুরু করেন, এই কারণে আর্ন মিডিয়া অথবা ওন মিডিয়া যেগুলা, এইগুলোতে আসলে প্রথমে যাওয়া যাবে না। কারণ কারণ ওই মিডিয়াম গুলা একটা সময় লাগে, একটা লম্বা সময় কাজ করার পরে গিয়ে হচ্ছে যে আপনাকে রেজাল্ট দিবে। বাট আপনি ডে ওয়ান থেকে আপনাকে পেইড মিডিয়াতে যাইতে হবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, যেটা আমরা সচরাচর সবাই করি। যে আমরা একটা প্রোডাক্ট আনলাম, তারপরে ফেসবুকে অ্যাড রান করে জিনিসটাকে সেল করার চেষ্টা করলাম। তো এভাবে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড দিয়ে আমাদের শুরু করা উচিত যখন আমরা একদম শুরু করব। বাট এই জিনিসটা মাথায় রাখেন যে সময়ের ব্যবধানে আমাদের কিন্তু চ্যানেল গুলাকে বাড়ানো উচিত। ধরেন আমি শুরু করলাম হচ্ছে পেইড মিডিয়া দিয়ে, পেইড অ্যাডভার্টাইজারের মাধ্যমে। তারপর যখন আমি একটা স্টেজে গেলাম যে আমার এখন মোটামুটি একটা সেল হচ্ছে, প্রফিটে আসতেছি, ওই পর্যায়ে এসে আপনি আর্ন মিডিয়া নিয়ে কাজ করা শুরু করবেন। আপনি একটা ফেসবুক গ্রুপ খুললেন, সেখানে মানুষদেরকে ইনভাইটেশন দিলেন, সেখানে নানান ভ্যালু ক্রিয়েট করলেন, হতে পারে। ঠিক আছে, ওই ভ্যালুর মাধ্যমে মানুষ এঙ্গেজ থাকলো, এটার ডিরেক্ট অথবা ইনডিরেক্ট বেনিফিট আপনি পাবেন। অথবা আপনি বিশেষ করে আমার মতো ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেই ইউটিউবে আপনি কন্টিনিউ কন্টেন্ট দিতে থাকলেন আপনার রিলেভেন্ট টপিকসে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আপনার চ্যানেলটা গ্রো হলো, অনেক ভিউ হলো, মানুষ আপনাকে দেখলো, মানুষ আপনার থেকে ডিরেক্ট প্রোডাক্ট না কিনলেও আপনাকে যে বারবার দেখতেছে, আপনার ট্রাস্ট বিল্ড হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে সে আপনার ডিরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করে দিবে। তো এভাবে আর্ন মিডিয়াতে সেকেন্ড স্টেজে এসে আমরা কাজ করব। থার্ড স্টেজে এসে যখন আপনি একটা ভালো লেভেলে যাবেন, আপনার ভালো একটা মূলধন থাকবে, ওই সময় আপনি ওন মিডিয়া নিয়ে কাজ করা শুরু করবেন। যে ঠিক আছে, এবার আমি ওয়েবসাইটে আমি একটা ব্লগ সেকশন করি, সেখানে আমি কি করি, কন্টেন্ট পাবলিশ করি, সেগুলোকে এসইও করে র্যাঙ্ক করাই। যখন কেউ আমার রিলেভেন্ট টপিকসে গুগলে সার্চ করবে, তখন হচ্ছে সে আমাকে পাবে, আর আমাকে পাইলে তার ট্রাস্ট বিল্ড হবে। ঠিক আছে, সাধারণত আমরা গুগলে যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানকে খুঁজে পাই, তাহলে তাকে বিশ্বাস করি, ও আচ্ছা, তাকে গুগলে পাওয়া গেছে, তার মানে সে ট্রাস্টেড।
তো এভাবে কিন্তু একটা পর্যায়ে SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং করারও প্ল্যান করতে পারি। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমি একটু সামারি করি তাহলে মার্কেটিং চ্যানেল আসলে তিন ধরনের হয়। একটা হচ্ছে পেইড মিডিয়া, তারপর হচ্ছে আর্ন মিডিয়া, তারপর হচ্ছে ওন মিডিয়া। পেইড মিডিয়া হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এটা দিয়ে শুরু করা উচিত প্রত্যেক উদ্যোক্তার। তারপর হচ্ছে যে আর্ন মিডিয়া, বিজনেস একটা লেভেলে গেলে, একটা স্টেজে গেলে আর্ন মিডিয়া অর্থাৎ ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপ ইত্যাদি নিয়েও কাজ করা উচিত। তারপরে থার্ড স্টেজ হচ্ছে ওন মিডিয়া। ওন মিডিয়া হচ্ছে যেটার উপর আপনার 100% কন্ট্রোল থাকে, যেমন ওয়েবসাইটে ব্লগ কন্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যে SMS মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, এগুলো আপনি নিজে সংগ্রহ করতেছেন, আপনার নিজের মিডিয়া, এগুলোতে আপনার 100% কন্ট্রোল আছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এটা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পান এবং ভিডিওটাকে দেখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।